এই যে এই শ্বাসটা আছে না, এটা ফালাইতে হইব। এটা কিন্তু আমরা লইতাম না, ঠিক আছে? এটা ফালাইয়া আমরা এই মাঝখানাতে লম, নরম জায়গা লম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে তোমরা লিগে একটা নতুন ব্লগ লয়েছি, একটা নতুন রেসিপির ব্লগ। তো রেসিপিটা একটা ইউনিক জিনিস দা বানাবো। তো কিতা বানাই তোমরা দেখতে থাকো লাস্ট অব্দি। আশা করি আজকের ব্লগটা তোমার কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে ট্রাই করবা এই জিনিসটা, ঘর বানায় খাই সেটা কেমন লাগছে আমার তোমরা কমেন্ট করে জানাই, ঠিক আছে? তো চলো। তো ওইটা হচ্ছে সাজনার সাল। তো ওখানে যে আমরা তুলে লুয়ে আসলাম, এটা আমরা করে এমনি করে কাটতেছি, কাইটা পয়সা করতেছি। আবার দুমু দুয়েরা পরের কিতা প্রসেসিং করা লাগে এটা আমরা দেখাবো, তোমরা দেখে থাকো কেমনে চলান লাগে। এই যে এই শ্বাসটা আছে না, এটা ফালাইতে হইব। এটা কিন্তু আমরা লইতাম না, ঠিক আছে? এটা ফালাইয়া আমরা এই মাঝখানাতে লম, নরম জায়গা লম। মানে তাহলে বাটতে সুবিধা হইব। হ্যাঁ, বা মিক্সার গ্রাইন্ডারে দিলে তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। পারবেন নালে মিক্সার গ্রাইন্ডারে করে মিক্সার করতে পারবেন। এটা হচ্ছে সাজনার চাল, এটা হচ্ছে মরিচ, এই যে 1.5টা রসুন, আর এদিকে অর্ধেকটা মানে পরিমাণ মতো আদা। এই যে পেঁয়াজ, 2টা পেঁয়াজ লাগবে, আমি 2টা পেঁয়াজ লইছি। আমরা চাইলে একটু বেশি দিতে পারবেন, আমি 2টা লইছি, আমার 2টা লাগবে, আমি 2টা লইছি। এটা ওখানে মিক্সার করুন। একটু জল লাগবে, একটু জল দিতেছি। পেস্ট করতে একটু সময় লাগবে। তো আমরা পেস্ট হয়ে গেছে, এখন আমরা সবটি বাড়িতে তমুড়ি স্বাদ মতো লবণ দিতেছি, এক চামচ জিরার গুঁড়া, এক চামচ হলুদ ধনিয়ার গুঁড়া, অল্প একটু লাল লঙ্কার গুঁড়া, কালারটা অনেক লেগে, আর একটু হলুদের গুঁড়া। স্টোভের উপরে প্যান বসাইছিয়া তেল দিয়া কিছুক্ষণ সময় তেলটারে গরম করতে হইব। প্যানের তেল গরম হয়ে গেছে প্রথম আমরা দিব তেজপাতা, তারপরে দিব 2টা শুকনা মরিচ এবং কাটা পেঁয়াজ, যেটি আমরা প্রথমেই চপ করে রাখছিলাম। এখন আমরা এটি সবটি অ্যাড করুন লবে। তারপরে দিব আমরা কালো জিরা, তো এখন আমরা কালো জিরা দিতেছি। এরকমভাবে একটা একটা করে সবটি অ্যাড করতে হইব তেলের মধ্যে। পেঁয়াজ, কালিজিরা, তেজপাতা, মরিচ এইভাবে ফ্রাই করতে হইব। মোটামুটি ব্রাউন কালার আয় পড়লে তার মধ্যে অ্যাড করে দেবো প্রথমে পেস্ট করা সেই সাজনা গাছের ছালটি। তো আমরা দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। আজকে আমরা যে রেসিপিটা তৈরি করতেছি এটা গরম ভাতের লগে খাইতে খুব টেস্ট, খুব মজা। আর যারা সর্দি কাশি আছে তারা খাইলে তারা লেগে অনেক উপকার, সর্দি কাশি যাইবুয়া। আর কিছুক্ষণ সময় এটা এরকমভাবে লাড়াইতে দিব যেমন প্যানের মধ্যে না লাগে, না পুড়ে।
আমরা 20 মিনিট ওয়েট করুম জলটা যেমন শুকায় জায়গা আর সিদ্ধ হয়ে জায়গা খুব ভালোভাবে। তারপরে আমরা একটা বাড়ির মধ্যে লামাইলাম। তো দেখতে থাকো ফাইনাল রেজাল্ট এর কেমনময়। তো আমরা সাজনার ছালের বাটা বা ভর্তা তৈরি হয়ে গেছে গা। তো দেখো ফাইনাল